সঞ্জু সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে। তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেইছে। সঞ্জু অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সঞ্জু করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তিনিকেতনে রয়েছেন। চোর 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 বেশি চোর ভাইপো চোর। আমি 10-12 করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে। এই সঞ্জু যতদিন বেঁচে ছিল আমাদের রাস্তাঘাটে হাল দেখতে পাচ্ছেন। যত টাকা আসছে কোনো টাকা এখানে রাস্তাঘাটে নামায়নি। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে চলাফেরা করে দেখতে পাচ্ছেন। এমনকি ওই যতদিন তৃণমূলে যত নেতারা আছে, যত যা আছে, আমাদের উপর অত্যাচার করে গেছে, আমাদের ধমকে রেখে দিয়েছে। আমাদের পাড়ায় একটুখানি গলি করেছে, সামান্য শুধু ড্যাম করেছে, 5 গাড়ি হারিয়ে দিয়েছে। 2,46,426 টাকা করেছে। আমাদের পাড়ায় একটা মাত্র ঢালাই হয়েছে। আমাদের পাড়ায় যে তৃণমূলের চটি ছাড়তো তারই খালি রাস্তাটা ঢালাই হয়েছে। কেন? সাধারণ মানুষ কি ট্যাক্স দেয়নি, ভোট দেয়নি, তাহলে ওই নেতার কেন একার গলি ঢালাই হয়েছে? আর আমরা কেন জলে হাঁটি? ওই একার নেতা চটি চেটে চেটে তার সমান করে দিয়েছিল। পুরো রাজ্যটাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার, এক্ষুনি দরকারি অ্যারেস্ট করা একে।